আমাদের হলো কোম্পানি হলো তেল দেয় না, বুঝছেন? তেল দিল ওই যে হলুদ ধরাই দেয়, মরিচ ধরাই দেয়। আজকে দিয়ে গেছে বেরেসে হলো 2 কার্টন, সাথে দিয়ে দিয়েছিল মুরগির মশলা। এটা নিতে হয়। আর এমনি 5 লিটার এগুলো দেয় না তেল। 5 লিটার দেয় না, 1 বাস লিটার হাফ লিটার এগুলা। একটা হাইব্রিডের হইলো একদিন দেয়, আবার আরেকদিন দেয় না, ওইরকম আর কি। পাই আচ্ছা, না। খোলা তেল তো বন্ধ করে দিয়েছে সরকার অনেক আগে। হ্যাঁ। এখন আপনারা বেচতে পারেন মানে? না, গলা সবই আমরা বেশিও না, আমরা ওটা হলো ইয়া করি। আমরা বোতল বেশি, বোতল কিন্তু পাইতেছি না। দেয় ওটার সাথে ওই যে বললাম আপনার লবণ দেয় বা আদা দেয় বা হলুদ মরিচ দেয়। এই মানে 2 কার্টন তেল দিলে 1 ডজন মরিচ নেওয়া লাগে বা 1 ডজন হলুদ নেওয়া লাগে, এইভাবে আর কি। আজকে বেরেসে দিচ্ছি কিছু, রূপচাঁদায় দেয় না, ফিরিয়ে দেয় না, আর বসুন্ধরা তো আসে না, কারণটা ওখানে তেল নাই এগো। এই আর কি জিগাই কোম্পানি কিন্তু ওরা দোকানদাররা কিন্তু পায়। হ্যাঁ, যারা এলাম আমরা, তারা খুচরো দোকানদার আমরা পাই না। যারা বড় বড় ডিলার এরা কিন্তু তেল সব ডিলাররা কিনে। পায়। ডিফারেন্স আহামরি আমি পাই নাই, তবে সবজির দামটা তুলনামূলক কম। তবে আমি যখন রমজানে খেজুর কিনতে গেছি, খেজুর কেনার সময় দেখলাম গত বছর যে দাম ছিল ঠিক তার কাছাকাছি, এবং সাময়িক মানে কিছু কিছু ক্ষেত্রে তার বেশি। যেমন সরকার ব্যাট কম, খেজুর কিন্তু ডিউটি কমিয়ে দিয়েছে 5%। প্লাস হচ্ছে খেজুর বেঁধে হচ্ছে 50 থেকে 400 টাকার মতো দাম কমানো হয়েছে আমি যতটুকু জানি। সেই ক্ষেত্রে দেখলাম যে অনেক খেজুর যেগুলা গত বছর আমরা কিনেছি একই প্রাইস অথবা একটু বেশি, সেক্ষেত্রে এটা খুবই সমস্যা হচ্ছে। তারপরে আসি লেবুর ক্ষেত্রে আসি, লেবু তো একদম আকাশ ছোঁয়ার দাম, যেটা মানে বলা চলে। আর সবজির দাম রমজান আগে কম ছিল, এখন একটু বেড়ে গেছে। যেমন আমি কিছুক্ষণ আগে শশা কিনলাম, আমার কাছে 60 টাকা, নর্মাল যে শশা 60 টাকা চাইছে, আমি বার্গেনিং করে 50 টাকাতে নিতে পারছি। আবার কিছু আছে 70 টাকা, যেটা হচ্ছে রমজানের ঠিক আগ মুহূর্তে ছিল 40 টাকা কিংবা 35 টাকা, যেটা আমি এখন বার্গেনিং করে 50 টাকা দিয়ে কিনেছি। আমার কাছে মনে হয় বাজার তদারকিটা বৃদ্ধি করতে হবে, প্লাস হচ্ছে নিয়মিত তদারকি করতে হবে। আর যেখান থেকে মানে পণ্যটা আসার পথে কিন্তু অনেক সময় চাঁদাবাজি হয়, এটা হচ্ছে মেন। মানে আপনার টোল দিতে হয়, এখানে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যখন মালটা ঢাকাতে আসে তখন চা দিতে হয়, এটা টোটালি অফ করতে হবে। প্লাস হচ্ছে তার যে প্রসেস লাইনটা, যেটা হচ্ছে আমাদের মানে ভোক্তা পর্যায়ে যে পণ্যটা আসে, এই পর্যায় পর্যন্ত যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, এবং একটা স্মুথলি ভাবে যেন পণ্যটা জনগণের হাতে পৌঁছে যায়। সমস্যাটা হলো নতুন করে এত রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হলো, ছাত্র জনগণ মিল্লা করলো, কিন্তু সিন্ডিকেটটা এখনো ভাঙতে পারলো না। আপনার 5 আগস্টের পর থেকে তীর কোম্পানি বাজারে একদিন শুধু 2 লিটার 1 কার্টন তেল দিচ্ছে। রূপচান্দা মনে হয় 5 আগস্টের পরেতে আপনার তেল 1 কার্টন দিলে 10টা দিব রূপচান্দা পোলাও সেল। ফ্রেশ একটা তেল দেয় না 5 লিটার। এইদিকে তাকায় বলেন। তার ফেরত দিছে কি দিছে, শুধু 1 লিটারের এই 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 1 কার্টন তেল দিছে, হাফ এইদিকে লিটার তাকায় তেল বলেন, হ্যাঁ দিছে, এইদিকে তাকায়। 1 লিটার তেল দিছে, হাফ লিটার তেল দিছে। তারপরে রূপচান্দা 5 লিটার একটা নাই। সিটি গ্রুপ কোনটা আমি এটা বুঝি না, আমি নাম পীরে 1 কার্টন তেল দেয় না 5 আগস্টের পরে 5 লিটার। বসুন্ধরা একটাও দেয় না। তারপরে কোন শুধু দেয় আচ্ছা, আপনার ওই যে বলার কি আছে? তাহলে স্টারশিপ। দেন, এটা বলার কি এখন আছে? আমার বলা হইলো যে আপনারা এখানে আসেন কেন, আমরা তেল পাই না, আপনারা যাইবেন যারা ডিস্ট্রিবিউটার, যারা মালিক, তাদেরকে ধরেন। বেগুন আর কি এটা 80 টাকা, হ্যাঁ এটা 60 টাকা 70 টাকা 60 টাকা। বেগুন তো এটা। হ্যাঁ এটাই তো এটার দামই বেশি। আর একটা লম্বা বেগুন আছে ওইটা আমরা আনি না। কাস্টম জি। সবগুলোর দাম এখন একটু কম আছে আগের থেকে। যেমন কাঁচামরিচ 60 টাকা কেজি, শসা 70 টাকা আছে, 50 টাকা আছে, হাইব্রিড বেশি। লেবু আছে, লেবুর দামটা এটা এখন একটু বেশি, 60 টাকা আলি। টমেটো, হ্যাঁ আসলে বাড়ে কারে কিভাবে, এটা আমরা আড়তে দাম বাড়লে আমরা আবার একটু আমাদের বাড়তি দিয়ে কিনে আনতে হয়। আপনি কি বলেন, দামটা কি আড়তদার বাড়ায়? আড়তে বাড়ায়। আড়তদার বাড়ায়। জি। কৃষক তো কিছু পায় না, কৃষকের জন্য আবার এইটা তো আমরা জানি না, আমরা আড়তের থেকে কিনে আনি না, এখানে বেশি এইটুকু জানি। লেবুর বাজার কি এখানে দামটা কম? লেবু কমবে, আজকে একটু অন্য দিনের চেয়ে কম আছে, এখন একটু কমে আসতেছে, কয়েকদিন আগে আরো অনেক বেশি ছিল।
না, কাঁচামাল মজুত করা যায় না, কাঁচামাল মজুত করলে কাঁচামাল নষ্ট হয়ে যায়। এটা নগদে আসে আবার বেচা হয়।